মহল্লাবাসী তারা মহল্লাবাদ যারা বসবাস করেন তারা এখানে উপস্থিত আছেন। আমলাপাড়াতে যারা বসবাস করে তারাও উপস্থিত আছেন। জনগণ পাড়ায় যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন যে এই যে সামনে সাধারণ পরবর্তী পর্যায়ে ঘটে বিভিন্নভাবে আমরা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। আমাদের মুরব্বী ছিল জনাব হামিদ কবির, আজকাল নিয়ে জগতে নেই, আমরা সবাই ওনার অনুসারী। উনি এক সময় আওয়ামী লীগ বিরোধী রাজনীতি সেই পাকিস্তান আমল থেকে করতেন এবং সেই হিসাবে এই মহল্লাটা আমরা এই আওয়ামী বিরোধী মনোভাব নিয়েই আমরা বড় হয়েছি। রাস্তায় গিয়ে আন্দোলন করেছে, ঘরে থেকে আন্দোলন করেছে, যারা যখন বয়সের বয়স হয়েছে সময় ছিল সেই বয়স হয়েছে তারা সেইভাবে এই রাজনীতিটা করে গেছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আসলেন 1975 সালের 7 মার্চ, এর আগে ওনার নাম আমরা শুনেছিলাম 1971 সালের 26 মার্চ। সেই থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আমাদের যোগগত ওনার সৎ নিষ্ঠা এবং দেশ পরিচালনার যে কর্মপন্থা ওনার নির্যাতন সেইগুলো আমাদের দেশে সে আমরা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছি। আপনারা জানেন যে দুর্ভাগ্যবশত 1981 সালে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তিনি স্বাগত বরণ করেন এবং আমি নিজে এবং আপনাদের তরফ থেকে সবাইকে বলবো আমরা যাতে ওনাকে সুনিশ্চিত করেন। পরবর্তী পর্যায়ে ওনার স্ত্রী আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশের রত্ন আপসন নেত্রী, উনি যে সংগ্রামের সাথে বিরোধী যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামে কিন্তু আমরা মিশন করার যারা আছি আমরা সবাই নারায়ণগঞ্জ ব্যাপী এই শুধু আন্দোলনে আমরা আন্দোলন করে গেছি। আমাদের এই জায়গায় আমাদের মহল্লা বেশ কয়েকজন 17 জন মানুষ এই জায়গায় মারা গেছে। আমার ছোট ভাই এই ইসলাম তার ছোট ভাই, আমাদের ছোট ভাই প্রথম এই মিশন করা মনোবল পরীক্ষায় মারা গেছে। এই ধরনের পরিস্থিতিগুলোর উপর দিয়ে আমরা এই পর্যন্ত চলে এসেছি। আমাদের থেকে ছোট ভাই আছে তো বড় বছর জন্ম নির্ধারিত এই কিন্তু আমরা করেই যাই, কিন্তু আমরা সেই ক্ষমতার সাহায্য বা কোনো কিছু আমরা পাই না। আমরা হাতে তুলে দিই, তারপর আমরা সেটা মূল্যায়ন পাই না। তো এইবার আপনাদেরকে আজকে ডাকার আমার একটা তো উদ্দেশ্য, এই জায়গায় আমরা পঞ্চায়েত সবসময় দেখি আলাপ করি, মহল্লার সুখ শান্তি হিসেবে আমরা সবসময় দেখভাল করি এবং সব আলোচনায় আমরা করে থাকি প্রতিমাসী। তবে আজকের এটা একটু ব্যতিক্রম, এই জন্য ব্যতিক্রম যে সামনে একটা নির্বাচন, এই সামনে নির্বাচনে অনেকেই উৎসাহ প্রকাশ থেকে বলেছেন, আমার বন্ধুবান্ধব যারা আছে তারাও বলেছেন উদ্দেশ্য যদি আমাকে এখন সমর্থন করেন তার কারণ হলো আমি যেহেতু এই মহল্লাতে আমি মহল্লাকে প্রাধান্য যদি না দিই, আমি অন্য জায়গায়